অন্নপূর্ণা ভান্ডার যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। যেসব মহিলারা আবেদন করেছেন এবং তাদের আন্ডার প্রসেস স্ট্যাটাসটা দেখাচ্ছে সেটার মানেটা কি এবং আপনারা কবে থেকে টাকাটা পেতে শুরু করবেন অন্নপূর্ণা ভান্ডারের, সেটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, তবেই আপনারা বুঝতে পারবেন আন্ডার প্রসেসের মানেটা কি। আপনাদের অনেকেই জানতে চাইছেন আন্ডার প্রসেস দেখাচ্ছে মানে কি, আবেদন বাতিল হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্টে কি সত্যি 3000 টাকা কবে আসবে, আর টাকা কবে থেকে ক্রেডিট হতে পারে। আজকের ভিডিওতে আমরা ওই প্রতিবেদনে কি বলা হয়েছে, আন্ডার প্রসেসের অর্থ কী এবং আপনাদের কি করা উচিত সব কিছু সহজ ভাষায় জানবো আজকে, তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। তবে অনেক আবেদনকারীর ক্ষেত্রে এখনও অনলাইন পোর্টালে আন্ডার প্রসেস স্ট্যাটাস দেখাচ্ছে, আর এখানেই অনেকের মধ্যে চিন্তা তৈরি হয়েছে। কেউ ভাবছেন আবেদন বাতিল হয়ে গেছে, কেউ ভাবছেন আর টাকা পাওয়া যাবে না। কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র আন্ডার প্রসেস লেখা থাকার অর্থ আবেদন বাতিল হয়ে যাওয়া নয়। আন্ডার প্রসেস মানে কি? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আন্ডার প্রসেস আসলে কি বোঝায়। প্রতিবেদনে বলা হয়েছে যাদের আবেদন আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের আবেদন এখনও প্রশাসনিকভাবে যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে, অর্থাৎ আবেদনটি সিস্টেমে জমা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য ও জমা দেওয়া নথি যাচাই করছে। তাই আপনার স্ট্যাটাস যদি এখনও আন্ডার প্রসেস থাকে তাহলে শুধুমাত্র এই স্ট্যাটাস দেখে ধরে নেওয়া ঠিক হবে না যে আপনার আবেদন রিজেক্ট হয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী যাচাই বাছাইয়ের পরে যাদের আবেদন সঠিক ও যোগ্য বলে প্রমাণিত হবে তারাই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন, অর্থাৎ আন্ডার প্রসেস থেকে সরাসরি টাকা ক্রেডিট হবে এমন কথা নয়। আগে প্রয়োজনীয় যাচাই সম্পন্ন হবে, এরপর আবেদন অনুমোদিত হলে প্রকল্পের নিয়ম অনুযায়ী টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। তাই এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আন্ডার প্রসেস মানে টাকা নিশ্চিত হয়ে গেছে এটাও নয়, আবার আবেদন বাতিল হয়ে গেছে এটাও নয়। এটি মূলত আবেদন যাচাইয়ের একটি চলমান স্ট্যাটাস। কেন এত সময় লাগছে? স্বচ্ছতা বজায় রাখার জন্য আবেদন ও নথি যাচাই করা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা জমা দেওয়া নথি পরীক্ষা করছেন যাতে শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য মহিলারাই প্রকল্পের সুবিধা পান। এই কারণে আবেদন যাচাই করতে কিছুটা সময় লাগতে পারে। তাই আপনার আবেদন যদি এখনও আন্ডার প্রসেস দেখায় তাহলে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে আপনার নিজের আবেদনটি প্রকৃত অবস্থা জানতে হলে অবশ্যই সরকারি পোর্টাল সোশ্যাল সিকিউরিটি পোর্টালে আপনারা গিয়ে আপডেটটা দেখতে পারেন স্ট্যাটাসের। যদি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায় তবে কিন্তু আপনি পরের মাসে টাকাটা পেয়ে যেতে পারেন। 3000 টাকা নিয়ে যে বিষয়টি বলা হয়েছে, এখন আসি সবচেয়ে বেশি আলোচিত বিষয়টিতে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে যাদের আবেদন সঠিক বলে প্রমাণিত হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, আপনার নিজের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেটা শুধু কোনো সংবাদ প্রতিবেদনের ভিডিওতে নিশ্চিত করে বলা উচিত নয়, কারণ প্রত্যেক আবেদনকারীর যাচাই, অনুমোদন এবং পেমেন্ট প্রসেসিং আলাদা সময় হতে পারে। তাই আপনার স্ট্যাটাস যদি এখনও আন্ডার প্রসেস থাকে তাহলে ধৈর্য ধরে সরকারি আপডেটের অপেক্ষা করুন। আন্ডার প্রসেস দেখালে কি করবেন? আপনার যদি এখন আন্ডার প্রসেস দেখায় তাহলে কয়েকটি বিষয় খেয়াল রাখুন। প্রথমত, বারবার আবেদন বাতিল হয়েছে ধরে নিয়ে নতুন করে আবেদন করবেন না। দ্বিতীয়ত, আপনার আবেদনপত্রে দেওয়া তথ্য ও নথিগুলো সঠিক ছিল কিনা সেটি নিশ্চিত করুন। তৃতীয়ত, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক রয়েছে কিনা, অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, মানে আপনার ডিবিডি লিঙ্ক আছে কিনা সেটা একবার চেক করে নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো অজানা ব্যক্তি বা লিঙ্কে গিয়ে ওটিপি, এটিএম পিন, ব্যাংকের পাসপোর্ট বা অন্য গোপন তথ্য দেবেন না। তাহলে পুরো বিষয়টি একবার খুব সহজভাবে বুঝে নিন। আন্ডার প্রসেস আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে, এটি নিজে থেকে রিজেক্টেড হওয়ার প্রমাণ নয়। আবেদন যাচাই সম্পন্ন হওয়ার পর যোগ্য আবেদনকারীদের অনুমোদন এবং পরবর্তী পেমেন্ট প্রক্রিয়া হতে পারে। আপনার স্ক্রিনে যদি এখনও
আন্ডার প্রসেস থাকে তাহলে অযথা ভয় পাওয়ার দরকার নেই। তবে একই সঙ্গে শুধুমাত্র সংবাদ প্রতিবেদনের ওপর নির্ভর না করে সরকারি পোর্টালে নিজের তথ্য যাচাই করে নেবেন বা আপনার স্ট্যাটাসটা যাচাই করে নেবেন। তবে সরকারি তরফে কোনো নিশ্চিত আপডেট এলে অবশ্যই সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। যদি ভিডিওটি আপনার উপকার আসে তবে একটা লাইক একটা শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।